দাউদ নবীর তওবা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় 3 রাকাত নামাজ পড়ার পরে দাউদ নবী সালাম ফিরিয়ে নিলেন। যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারাতে 3 রাকাত নামাজ পড়েই তিনি সালামটা ফিরিয়ে নিয়েছিলেন। যেই কারণে দাউদ নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ কবুল করেছেন। বাজান আমার, বন্ধুরা আমার, এই হলো দাউদ নবীর নামাজের ফজিলত। তিনি যদিও 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ পাকের ইশারায় তিনি সালাম ফিরিয়ে নিলেন। এই জন্য দাউদ নবীর সম্মানে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ কবুল করেছেন। আসুন সামনে যাই, গোটা জাহানের শুকরিয়া আদায় কইরা, গোটা পৃথিবীর শুকরিয়া আদায় কইরা এশারের নামাজ পড়া আল্লাহর হাবিব দুজাহানের সর্দার নবী রাব্বুল আলামিনের দরবারে গোটা জাহানের শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ কোন। কারণ দয়াল নবীর কারণে এই জগৎটাকে আল্লাহ দামি করছে। দয়াল নবী না আইলে এই দুনিয়াটাকে আলোকিত হইতো। একমাত্র হয়েছে আমার নবীর কারণে। ও পিপিরিয়া কান্দার বাবাজিরা, দয়াল নবীর সম্মানে আল্লাহ এই জগৎকে সুন্দর করেছেন বিদায় এশারের নামাজ পড়া রাসূল গোটা জাহানের শুকরিয়া আমার আল্লাহর কাছে আদায় করেছেন। তারপরে আব্বাজিরা, এই পূর্বের যুগের নবীগণ এরকম পৃথক পৃথক নামাজটা আদায় করেছেন, কিন্তু নবী যখন মওলার সাথে মেরাজ দিদার করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্ত নামাজগুলোকে একত্রিত করে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ হিসেবে কবুল করেছেন। পূর্ব যুগের নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নয়। এই 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ হলো একমাত্র আমার আপনার জন্য, আর নবীর জন্য নামাজ হইল 6 ওয়াক্ত তাহাজ্জুদ সহ। কিন্তু তাহাজ্জুদটা আমার আপনার জন্য পড়া হইল সুন্নত আলাল কিফায়া। অর্থাৎ কোন এলাকা থেকে, কোন মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ আদায় করে, পুরাটা এলাকা দায় মুক্ত হইয়া যায়। যেরকম ভাবে রমজান শরীফে ইতিকাফকারী একজন যদি ইতিকাফ করে পুরা মহল্লা দায় মুক্ত হয়, ঠিক তদ্রুপ রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজটা কোন এলাকা থেকে একজন লোক যদি আদায় করে, পুরাটা এলাকা দায় মুক্ত হইয়া যায়। রাসূল বলেন যদি কোনো একজন লোক তাহাজ্জুদ না পড়ে, পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হইয়া যায়। কারণ আব্বা, এই তাহাজ্জুদের সময়টা এটা এমন একটা পবিত্র সময়, যেই সময়ের মধ্যে মানব দানব জিন ইনসান পশু পাখি সবাই আপন নিরে শয়ন করে, আর নরম বিছানাটা ছাইরা দিয়া, সুন্দর বিছানাটা ছাইরা দিয়া আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দারা আমার মওলাকে তাল্লাশ করার জন্য তারা নরম বিছানা ছেড়ে দিয়া তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হইয়া থাকে। ঠিক কিনা বলেন? প্রায় সময় দেখবেন রাস্তা দিয়ে চললে দেখা যায় ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তিগুলাকে আমার মুরব্বী বাবারা ঘরের মধ্যে তাহাজ্জুদটা পইরা দেখবেন চাদরটারে গলার মধ্যে ঝুলাইয়া রাস্তা দিয়ে হাঁটতাছে আর জিকির করতাছে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ ইয়া গাফুর রহিম, আল্লাহু আল্লাহু। বন্ধুরে বলুন তো তাইলে তাহাজ্জুদ পড়া দরকার না সারা দরকার? আব্বাজিরা আমার, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা মুসল্লিরা ওয়াক্তের নামাজি ভালো করে পড়ি না। এই জন্য বাবাজিরা পায়ে ধরে বলবো, শুধু মাহফিল করলেই হবে না যদি নামাজির সংখ্যা না বাড়ে। ঠিক না বেঠি? মাহফিল শুধু করলেই হবে না, নামাজের সংখ্যা যদি না বাড়ে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, এই নবীর বাগানে বেশিরভাগ লোক আছেন আজকে এশারের নামাজটা কাজা করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে এখানে অর্ধেক লোক আছে যাদের ওযু নাই, ওযু ছাড়া এসে বৈশা গেছে। আছেন এরকম? শোনে রাখো মুসল্লি, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। আব্বা গো, দেহ মনটা যদি পবিত্র থাকে, কাপড়টা যদি পাক থাকে, দেখবেন একটা পরিবেশে বসতে গেলেও শান্তি আসে।
কথা শুনতেও মজা লাগে, কথা বলতেও মজা লাগে, কিন্তু দেহ মনটা পবিত্র না থাকলে, কাপড়টা পাক না থাকলে দেখবেন মনের ভিতরে একটা কুচকুচ ভাব থাকে। আপনি যত জার্নি করেন, 100 কিলোমিটার জার্নি করেন, 200 কিলোমিটার জার্নি করেন, গিয়া দেখবেন হাত মুখটা ধুইলে, উজুটা বানাইলে সব ক্লান্তি দূর হইয়া যায়। একদিন, 2 দিন, 3 দিন অভ্যাসটা করে দেখবেন, 4 দিনের বেলায় দেখবেন আপনার উজু ছাড়া ভালোই লাগবে না। আমি করি বিদায় আপনাদেরকে বলছি, যদি না করতাম বলতাম না। আমি যত ঠান্ডা হোক, মাঘ মাসের শীত হোক, পুষ মাসের শীত হোক, যদি দেখি আমার উজুর প্রয়োজন লাগে, আমি সঙ্গে সঙ্গে কাপড়টা খুললা আমি আগে উজু করে নিই। কারণ আমি 300 কিলোমিটার জার্নি করলেও উজুটা করে লইলে আমি মাহফিলে বইসা 5 ঘন্টা কথা বলতে পারবো, আমার কোনো ক্লান্তি আসবে না। এই জন্য বাবাজির আমার সব সময় ওযু অবস্থায় থাকবেন, কারণ মৃত্যুর ফেরেশতা কখন জানি কার মধ্যে চলে আসে গো, হঠাৎ করে আমাদের প্রাণটা কেড়ে নিয়ে যেতে পারে। এই জন্য যদি জীবনটা দুনিয়া থেকে চলেও যায়, আমরা যেন ওযু অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি, ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বিনয় সহিত বলবো, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে আর কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না। এ বন্ধু শোনো, তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবীকে দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহ কয়, হাবিব আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, হাবিব তাহাজ্জুদ আদায় করেন, সাথে সাথে আপনার প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। আব্বাজিরা আমার, মাকামে মাহমুদ এটা এমন একটা স্থান, হাসরের ময়দানে সব নবীগণ, সব আত্মা যখন, সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক একটা আসন সাজায় রাখবেন। ওই আসনটা বসার জন্য রাহমাতুল লিল আলামিন, যেখানে বৈশা আমার দয়াল নবী শাফাতে কুবরা করবেন, সবার আগে আল্লাহর হাবিব শাফাত করবেন। এই জন্য মাকামে মাহমুদ এটা একটা উচ্চ আসীন, যেখানের মধ্যে দয়াল নবী বৈশা গোটা জাহানের জন্য সুপারিশ করবেন। এই মাকামে মাহমুদ নবীর জন্য আল্লাহ বানিয়ে রাখছেন। এই জন্য দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে মুনাজাতের মধ্যে বলে, ওয়াবাআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা, কইনি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। এটা কিন্তু অনেকে কয় না, ঈমান চুরের দল যারা, এরা এটা বলে না। মুমিন মুসলমান যারা, এরা বলে ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু মুনাফিকরা দেখবেন আজানের দুয়াই তো মাইকে করে না, সুইচটা টিপ দিয়ে অফ করে লাই, না জানি দোয়া করলে মানুষে চুরির দুইরা লাই। এই জন্য দেখবেন যদিও দোয়া করে বিভিন্ন প্রাইভেট চ্যানেল মিডিয়াতে, আপনারা দেখবেন দোয়া করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কইনি ফাহাদা ফিল্ম চুরি করে লিছে। আর মুমিনরা বলে, ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদিষ্টিত করে ওই প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, রোজ হাসরে দয়াল নবীর সুপারিশ আমাদের নসিব করো। রোজ হাসরে দয়াল নবীর সুপারিশ আমাদের নসিব করো। আপনারা বলেন, নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আরো জোরে কোন পারবে? আরে জান্নাত দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে দান করবেন, সেখানে বসে রাসূল শাফাতে কুবরা করবেন। সমস্ত আত্মা সেই দিন কান্না করবে, অন্য সকল নবীর উম্মতেরা সেদিন কান্দা কান্দা কইব তাদের নবীর কাছে গিয়ে যে আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। যেখানে রাসূল বসা থাকবেন, এখানে আর কারো সুপারিশ চলবে না। অন্য সকল নবীর উম্মতরা যখন বলবে আমাদের জন্য সুপারিশ করেন, তখন নবীগণ তাদেরকে উত্তরে বলবে, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য দিকে যাও,
অন্যদিকে যাও, তখন সবাই তাকাইয়া দেখবে দুনিয়াতে যেটি নবীর চিনছে না হিডিও দেখবো তাকাইয়া যে মাকামে মাহমুদে আল্লাহর হাবিব বসে আছেন। সবাই তখন বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, সেখানেও যাচাই বাছাই হবে আব্বা, হাসরের মাঠও যাচাই বাছাই হবে। দেখা যাবে নবীর উম্মতের দলেরা কেউ মাঝখানে, কেউ এক সাইডে, কেউ পিছনে, কেউ সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও রহমতের ফেরেশতা পাঠাইয়া বলবে, এ ফেরেশতারা যাও, আমার হাবিবের উম্মত যারা আছে এরারে সবাইরে সামনের কাতারে নিয়ে এসো। কারণ নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? দুনিয়াতে আমাদের যেমন দাম আছে, হাসরের মাঠে গেল আমাদের এরকম দাম আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। নবীর উম্মতদেরকে সামনের সারিতে আনা হবে, এখানেও যাচাই বাছাই হবে। এরই মধ্যে নবীর কিছু উম্মত আছে যারা দিনদার, মুত্তাকি, সালেহীন, এদেরকে রাসূল শুধু ইশারা করবেন, এরা ইশারাতে জান্নাতে চলে যাবে। তারপরে রাসূল যাদের জন্য সুপারিশ করবে গো, আমার আল্লাহ কয় আমার হাবিব যখন কারো জন্য সুপারিশ করে, সূরা নিসার 11 নম্বর রুকুতে আমার আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব যখন কারো জন্য সুপারিশ করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যাই, তাদের উপর দয়াশীল হয়ে যাই একমাত্র দয়াল নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাজান, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাওয়া যায় না আব্বা, ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? ফুস্টার বিজ্ঞাপন পড়লে, বক্তারা টাইটেল দেখলে মাথায় হাত দিতে হয়। লেখে আশেকে রাসূল মাশুকে এলাহি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ। আসেনি? বাংলাদেশ সাইরা ইন্ডিয়াও গেছে না, এদের নামের আগে লেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, খ্যাতি নামিয়া খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। কথা কোন ঠিক কিনা? খুতবাটা ভালো করে পড়তে পারে না। আছেন এরকম? বাবাজিরা আমার, গতকাল কয়েক মাহফিলে আমি বিরোধিতা করেছি, আমার নামের আগে লেখছে আশেকে রাসূল। আমি বললাম বাইরে আপনি যেটা লিখছেন আমারও তো আরো গুনাহগার বানিয়ে দিচ্ছে। আশিকের রাসূল তো এটা অনেক উপরের একটা দরজার লকব, ঠিক না বেঠিক? আমার মতো একটা অযোগ্য নাচিজ লোকের নামের আগে আশিকের রাসূল কথাটা মানায় না। যদি গোলামের রাসূল লিখতেন তারপর মনটার একটু শান্তি পাইতাম। কারণ বাবা, ডক্টরের ডিগ্রি অর্জন না করে কেউ যদি ডক্টর লেখে নামের আগে, এটা কি মানায়? তাহলে আশিকের রাসূল তো এটা মুখের কথা না রে বাবা। একজন আশেকের রাসূল একটা মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দিতে পারবে না। সুন্নত নফল তো দূরের কথা, একজন আশেকের রাসূল একটা মুস্তাহাব আমল পর্যন্ত ছাড়তে পারে না। আমরা তো এখনো ভালো করে নবীর গোলামি করতে পারতেছি না। আশেক হইলাম কখন? এই জন্য আব্বা, আশেক যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। না দেইখা নবীর প্রেমে পাগল হইয়া নবীর কাছ থেকে হাদিয়া পাইলেন। আশেক যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে বেলাল হাবশী। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করার কারণে গো কতই না অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন হযরতে বেলাল। সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল। আমার আপনার শরীরের মধ্যে কত রং বেরঙের কাপড় পরে আমরা বসছি, দেখেন দামি দামি পোশাক পরে বসছি। নবীর হাবশী বেলাল এমনই গরিব ছিলেন, লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা ছাড়া এক্সট্রা কোনো কাপড় ছিল না, কিন্তু পুরাটা অন্তর জুড়ে আমার নবীর ভালোবাসা ছিল। আব্বারে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর রং সুরত দান করেছেন। সাহাবীদের মধ্যে গরিবও ছিলেন, সবচাইতে কালো সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী। কারণ হাবশী মানেই হচ্ছে কালো বংশের লোক। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে বুক ভরা নবীর ভালোবাসা ছিল। তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল হাবশী যখন কৃতদাসের কাজ করতেন, আব্বাজিরা আমার, কৃতদাসের কাজ করতেন বেলাল। সারাদিন কাজ করার পরে সুভার ঘরে যাওয়ার আগে হযরতে বেলাল নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ সালাম পাঠ করতেন।
নবীর প্রেমে পাগল হলে খুশি হয় কে? এই জন্য কবি সুরের ভাষায় বলছেন, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, হযরতে বেলাল হাবশী সারাদিন উমাইয়ার অধীনে কাজ করতেন। সন্ধ্যাবেলা যখন শুবার ঘরে যাইতেন, তার পূর্বে ঘুমাইবার পূর্বে বেলাল আমার দয়াল নবীর প্রেমে পাগল হইয়া কালেমার ধ্বনি পড়তেন, দুরূদ সালাম পড়তেন। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ একদিন বিয়াদব উমাইয়া শুনতে পাইল যে বেলাল হাবশীর জবান দিয়া দয়াল নবীর কালেমার ধ্বনি বের হচ্ছে। উমাইয়া ডাক দিয়া কয়, কিরে বেলাল, আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তেছিস? নাউজুবিল্লাহ কোন। উমাইয়া কই, বেলাল আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবে না? চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। বেলাল হাবশী ডাক দিয়া কই, মনিব, টাকার কাছে বিক্রি হয়েছে তোমার কাজ করার জন্য, আমার ঈমান তো তোমার কাছে আমি বিক্রি করি নাই, ঠিক কিনা? প্রয়োজন হলে 24 ঘন্টা আমি কাজ করব, কিন্তু আমি বেলাল বেঁচে থাকতে আমার নবী ছাড়ব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা বলার সাথে সাথে বিয়াদব উমাইয়া হাতের মধ্যে চাবুক নিছে। আব্বা গো, চাবুকটা হাতের মধ্যে নিয়ে হযরতে বেলাল হাবশীর খালি পিঠ মোবারক, গায়ে কোনো কাপড় নাই, খালি পিঠের মধ্যে ঠাস করে যখন বাড়িটা মারছে রে, চামড়াটা ফাইটা ফিচকে দিয়া রক্ত মোবারক বের হইয়া গেছে। একটাবার নিজের দিকে তাকায়া দেখেন, আমার আপনার খালি পিঠের মধ্যে কেউ যদি চাবুকের বাড়ি দেয়, ব্যথাটা বাড়বে না কমবে? চামড়াটা ফাইটা রক্ত বের হবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ বেলাল হাবশীর পিঠ মুবারকের রক্ত মুবারকটা ফিচকে দিয়ে বের হয়েছে। বেলাল যখন কান্না করে, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিনটা ছেড়ে দে। হযরতে বেলাল ডাক দিয়া কয়, মনিব, মাত্র একটা বাড়ি দিলা, বলছো নবীর দিন ছেড়ে দেওয়ার জন্য। আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি বেলালের দেহের মধ্যে প্রাণ থাকতে নবী ছাড়ব না। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। বন্ধুরা আমার, হযরতে বেলাল যখন উমাইয়ার মুখে মুখে এই কথা বলে দিলেন, একটার পর একটা চাবুক মারতে লাগছে গো। আঘাত খাইতে খাইতে হযরতে বেলাল হাবশীর পুরাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর বাড়ি দেওয়ার জায়গা নাই, রক্ত মুবারক গুলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। উমাইয়া কয়, বেলাল এখনো সময় আছে, কালেমার ছেড়ে দে। হযরতে বেলাল কই, জীবন থাকতেও না। উমাইয়া কয়, রাগ তোরে, এমন সাজা দেব তুই কালেমা ছাড়তে বাধ্য হবে। এই বলিয়া হযরতে বেলাল হাবশীর 2টা হাত মুবারকে শিকল লাগাইছে, 2টা পাও মুবারকে শিকল লাগাইছে। আপনারা বলেন তো, কোন মানুষের যদি হাত পাও বাঁধা হইয়া যায়, ওই মানুষের দেহের মধ্যে আর কোনো শক্তি প্রয়োগ করা যায় না? বেলাল, এই কথা কম, মনোযোগ। বেলাল হাবশীর হাত বাঁধা হয়ে গেল, পা বাঁধা হয়ে গেল, দেহের মধ্যে আর কোনো শক্তি প্রয়োগ করার শক্তি নাই। হযরতে বেলালের রক্তমাখা শরীরটা মরুভূমির উত্তপ্ত বালির কাছে নেওয়া হয়েছে। বাজান আমার, একটাবার ভাইবা দেখেন তো, আরব মরুভূমির বালির তাপটা কেমন হতে পারে? নাই কোনো গাছপালা, নাই কোনো তরুলতা, শুধু পাহাড় আর বালি। যারা মিডল ইস্টে থেকেছেন আপনারা বুঝতে পারবেন মরুভূমির গরমের তাপটা কেমন। আরব মরুভূমি বাদ দেন, আমাদের পার্শ্ববর্তী মেঘনা নদীর বালি যদি স্তূপ করা হয়, তিতাস নদীর বালিটা যদি স্তূপ করা হয়, দেখবেন বালিগুলা যখন ভাদ্র মাসের রোদে যখন গরম হয়, চৈত্র মাসের রোদে যখন বালিগুলা গরম হয়ে যায়, আব্বা
খালি পায়ে হাঁটবো দূরের কথা, দেখবেন জুতা পাও দিয়ে হাঁটতে গেলেও পাউটা পুরে ছাই হইয়া যায়। বালির স্তূপও বাদ দেন না। পিচ ঢালাই রাস্তাগুলা পাক্কা রোডের উপরে রোদের প্রখর তাপটা যখন লাগে, আপনারা দেখবেন পাখাটা যখন গরম হইয়া যায় তখন খালি পায়ে হাঁটতে গেলে পায়ের নিচে ঠসা পড়ে যায়, ঠিক কিনা বলেন? বেলাল হাবশী নবীর প্রেমে পাগল হওয়ার কারণে সেই মরুভূমির উত্তপ্ত বালির কাছে নিয়া বিয়াদব উমাইয়া রক্তমাখা পিঠ মুবারকটাকে বালির মধ্যে চাপ দিয়া ধরছে। নাউজুবিল্লাহ। বেলাল হাবশীর পিঠের নিচে গরম বালি, বুকের মধ্যে পাথরের চাপ দিয়া রাখছে গো। হাত বাঁধা পাও বাঁধা, বুকের মধ্যে পাথরের চাপ, পিঠের নিচে গরম বালি। ডাইনে ফিরতে পারে না বেলাল, বামে ফিরতে পারে না। ডান দিকে ফিরলে গরম বালিগুলা ডান চাপাই লাগে, বাম দিকে ফিরলে গরম বালিগুলা বাম চাপার মধ্যে লাগে। আব্বাজিরা পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথরের চাপ। বেলাল ডানে তাকাতে পারে না, বামে তাকাতে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। হযরতে বেলাল শুধু নবী নবী কইয়া কান্দে। আল্লাহু আকবার। আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো। নবী নবী কইরাই আমার মরণ যেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরতে বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পিঠের নিচে গরম বালি, বুকের মধ্যে পাথরের চাপ, ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না। হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। ওই মুহূর্তে উমাইয়া কয়, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল হাবশী কয়, জীবন থাকতেও না। আল্লাহু আকবার। কই কি রে বেলাল, এত সাজা দিলাম, এত শাস্তি দিলাম, এরপরে তো কই নবীর দিন ছাড়বে না। বেলাল কয়, না, আমি আপনি কি করতাম, পিঠের নিচে গরম বালিও রাখতে হতো না, বুকের মধ্যে পাথরও রাখতে হতো না। আমার আপনার পকেটে 500 টাকা নোট ঢুকাই দিলে আমরা নবী ছাড়তে পারি। বহু লোক আছে নবীর দিন থেকে সরে গেছে টাকা লুবি লুবি হইয়া, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, ধন সম্পদ বড় না নবীর ভালোবাসা বড়? টাকা বড় না নবীর ভালোবাসা বড়? আব্বাজিরা রে, দয়াল নবীর ভালোবাসাটা এই জন্য বড়। টাকা তো দুনিয়ার জন্য, কবরের জন্য নয়। নবী দুনিয়ার জন্য, কবরের জন্য। কারণ কবরে গেলে নবী ছাড়া আর কেউ আপন পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই স্ত্রী নিয়ে সংসার করতেছেন, স্বামী স্ত্রীর মধুর মিলন করতেছেন, কত ভালোবাসা স্ত্রীর জন্য। বাহির থেকে আসতেছেন, কত গয়নাগাটি নিয়ে আসতেছেন স্ত্রীর মন খুশি করার জন্য। ঢাকা থেকে সিলেট থেকে আসছেন স্ত্রীর কাছে, কত রং বেরঙের জিনিস নিয়ে আসলেন স্ত্রীর মন খুশি করার জন্য। বাড়িতে আসার পরে স্ত্রীর মনে আনন্দ, স্বামীর মনে আনন্দ। ঘর যদিও 1টা 2টা হয়, রুম যদিও 3টা 4টা হয়, স্বামী স্ত্রীর রুম কি আলাদা হয় না এক হয়? বিছানাটা আলাদা হয় না এক হয়? দুনিয়াতে বিছানাটাও এক হয়, ভালোবাসাটা বেশি হইলে বালিশটা অনেক সময় এক হয়। বাস্তব। স্বামী স্ত্রীর যদি ভালোবাসাটা বেশি হয়, কোন সময় দেখবেন বালিশটাও এক হয়। আব্বা, কথাটা এই জন্য বললাম, এত ভালোবাসার মধ্যেও দেখবেন স্ত্রীর চোখের সামনে যখন স্বামী মারা